যারা এতদিন মমতা ব্যানার্জির আদর্শ সৈনিক ছিলেন তারা আজ ঋতব্রতর সৈনিক হয়ে গেছে। আদৌ কি নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, নাকি বাংলার মাটি থেকে ভ্যানিশ হয়ে যাবে তৃণমূল? তপসিয়ার ব্যাংকয়েটে বৈঠকে ঋতব্রত তৃণমূল, আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে মমতা ব্যানার্জির তৃণমূল বা কালীঘাটের তৃণমূলের। জানা যাচ্ছে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে এই বৈঠক করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। ঋতব্রত তৃণমূলের ডাকে এই বৈঠকে হাজির হয়েছেন রাসবিহারীর প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার, এছাড়াও রয়েছেন অরূপ চক্রবর্তীর মতো একাধিক প্রাক্তন কাউন্সিলররাও। যারা এতদিন মমতা ব্যানার্জির আদর্শ সৈনিক ছিলেন তারা আজ ঋতব্রতর সৈনিক হয়ে গেছে। এই বৈঠকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবিও নেই। এর আগে নিউ টাউনের হোটেলে যে বৈঠক হয়েছে সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি ছিল না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলেও তৃণমূলের প্রতীক রয়েছে এই বৈঠকে। বলা যায় তাদের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর ফের বৈঠকে বসেছে ঋতব্রত তৃণমূল। তবে এবার টার্গেট কাউন্সিলর ইলেকশন। তপসিয়ার এই ব্যাংকয়েটের বাইরে একটি ফ্লেক্সে লেখা রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে এই বৈঠক, আর কলকাতা পুর নিগমের প্রাক্তন কাউন্সিলরদের নিয়েই চলেছে এই বৈঠক। মূল নেতৃত্বে ঋতব্রত। এই বৈঠকে দেবাশিস কুমার, অরূপ চক্রবর্তী ছাড়াও এসেছেন তারক সিং, চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু, এছাড়াও আরও অনেক কাউন্সিলর বা নতুন প্রজন্মের নেতৃত্ব বলা যায় যারা টিকিটের লোভে দৌড়চ্ছেন তারাও রয়েছেন। আজকের বৈঠকের পর ফের প্রশ্ন উঠছে কলকাতা পুরসভাতেও কি আদৌ আলাদা ব্লক করার পরিকল্পনা করছে তৃণমূল? ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে কলকাতার পুর বোর্ড, কারণ মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের পদত্যাগের পর 3 দিন সময় দেওয়া হলেও তৃণমূলের তরফ থেকে কারো নাম মেয়র হিসাবে প্রস্তাব করা হয়নি। তার ফলে সরকার বোর্ড ভেঙে দিয়েছে। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে এই যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, এই বৈঠকে কাউন্সিলরদের সঙ্গে কথা বলে আগামীতে অর্থাৎ কলকাতা পুরসভার নির্বাচনের বিষয়ে একটা রোড ম্যাপ তৈরি করা হবে। এর পাশাপাশি অবশ্যই নতুন সরকার আসার পর অনেক কাউন্সিলরই গ্রেপ্তার হয়েছেন, ডিম যুদ্ধের শিকার বা ডিম খেতে হয়েছে অনেক কাউন্সিলরকে। এই জায়গায় দাঁড়িয়ে কোন কোন কাউন্সিলরদের সাহায্যের প্রয়োজন সেটাও খতিয়ে দেখছে ঋতব্রত। এর আগে ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে নিউ টাউনের যে বৈঠক হয়েছিল আর সেখানে বহু নেতৃত্বরা উপস্থিত ছিল, সেখান থেকে নতুন সময় কিভাবে এগোবে সেটাও জানা হয়েছিল। আর এই বৈঠকেও কলকাতা পুরসভার অনেক কাউন্সিলর কিন্তু উপস্থিত ছিলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন অনেক কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক এবং গ্রাউন্ড লেভেলে থাকা অনেক নেতৃত্বরা। আগামী 6 মাসের মধ্যে যেহেতু নির্বাচন রয়েছে, তাই কিভাবে সেই নির্বাচনে লড়াই করবে ঋতব্রত তৃণমূল, কি হবে রোডম্যাপ, তা নিয়েই আলোচনা হচ্ছে বলে জানতে পারা যাচ্ছে। তবে ঋতব্রত তৃণমূলের ডাকে কালীঘাট তৃণমূল বা মমতা ব্যানার্জির হাত ছেড়ে কতজন যায় এখন সেটাই দেখার। কারণ আজ যারা জিতে ঋতব্রত তৃণমূলে যাচ্ছে তাদের মাথার ওপর মমতা ব্যানার্জির হাতটা ছিল, সেই কারণেই তারা আজ ভোটটা পেয়েছে। মানুষ ভোট দিয়েছে মমতা ব্যানার্জির তৃণমূলকে দেখে, তখন ঋতব্রত তৃণমূল তৈরি হয়নি। মানুষ ভোটটা দিয়েছে মমতা ব্যানার্জিকে দেখে। ফলে আজকে না হয় মমতা ব্যানার্জির পাশ থেকে তারা চলে গিয়ে নতুন রাজনৈতিক দল, নতুন মুখ্যমন্ত্রীর মুখ হওয়ার চেষ্টা করছে, তবে আগামী সময় এই নতুন তৃণমূলের অস্তিত্ব কোথায় যায় সেটাই এখন দেখার।
কারণ মমতা ব্যানার্জির হাত যখন মাথার ওপর থেকে সরে গেছে এই ঋতব্রত তৃণমূলের, তখন তারা আগামী নির্বাচনে কি ফলাফল করে সেটাই দেখতে চাই, সেটাই দেখতে চায় গোটা বাংলার মানুষ। কারণ মমতা ব্যানার্জি যে কথা বলতেন না, গোটা বাংলা জুড়ে একটাই মুখ মমতা ব্যানার্জি। সেই নীতি কি আদৌ স্পষ্ট, সেই সমীকরণ কি আদৌ বাংলার মানুষ মেনেছিল, নাকি ব্যক্তি দেখে ভোট দিয়েছিল, সেটা স্পষ্ট হওয়া প্রয়োজন। যদি ঋতব্রত তৃণমূল পুরসভা নির্বাচনে ভালো ফলাফল করে তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দিয়েছিল। ব্যক্তি ঋতব্রতকে ভোট দিয়েছিল, মাথার ওপর মমতা ব্যানার্জির হাত আছে বলে ভোট দেয়নি, এটা স্পষ্ট হবে। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসন্ন নির্বাচন অত্যন্ত কঠিন হতে চলেছে বিরোধী শিবিরের জন্য। ভাঙন আটকে, ভাঙনের জল আটকে আদৌ কি নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, নাকি বাংলার মাটি থেকে ভ্যানিশ হয়ে যাবে তৃণমূল, মাফ করবেন, মমতা ব্যানার্জির তৃণমূল? এখন সেটাই দেখার। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন, আর সেই বিষয় আমরা ভিডিও বানাবো।